ভাই ওখান থেকে তো আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। ঈদের পরে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। ঈদের আগে লাস্ট ক্লাস আমার সাথেই ছিল। আচ্ছা, সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলো বাচ্চারা, আর আমাকে জানাই দাও সবাই কেমন আছো। হ্যাঁ, ঈদের পরে একটা লম্বা টাইম পর আমরা আবার পড়াশোনাতে ফেরত আসছি। আর রমজান মাস গেছে, রমজান মাস তো পুরোটা হচ্ছে কি বলবো একটা ইবাদত করা মাস। তো ওই মাসে খুব একটা পড়াশোনা হয় না। ঈদের টাইম গেছে, আমরা সবাই টুকটাক চিল করছি। মোটামুটি পড়াশোনা কেউই করে না, আমি নিজেও আসলে ঈদের সময় পড়াশোনা একেবারেই করি নাই। বাট এখন আমাদেরকে আবার আবার কাম ব্যাক করতে হবে একাডেমিক্স এর ক্ষেত্রে, কারণ আমাদের পরীক্ষা বা সবকিছু ওভারঅল খুব তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে। তো সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে, রিস্টার্ট দেওয়া লাগবে, সবচেয়ে বড় বিষয় এটা। আচ্ছা, শুরু করে দিই। সবাই সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আপনারা কেমন আছেন বাচ্চারা? আমাকে ফার্স্ট ফার্স্ট জানাই দেন। যা যা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই হচ্ছে আর একটু জানিয়ে দিও সবাই সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সাউন্ড আর স্ক্রিনে যদি সমস্যা থাকে সেটা আমাকে একটু জানাই দাও, তারপরে আমরা ক্লাস শুরু করে দিব। এখন বাজে 6টা 36, আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব আর কি। সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেললেন। আচ্ছা, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার, সবকিছু ঠিকঠাক আছে। যারা যারা সালাম দিচ্ছেন বাচ্চারা ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই ভালো আছি, তোমাদের দোয়ায় তোমরাও খুব ভালো আছো আমি আশা করি। সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ঈদের সময় গেছে, আসলে ঈদের সময় খুব একটা পড়াশোনা একেবারেই হয় না। রমজান মাসেও আসলে পড়াশোনা হয় না খুব একটা। রমজান মাস ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, তো এইসব সবের ফাঁকে আসলে পড়াশোনা খুব একটা করা হয় না। বাট আমাদের কিন্তু আবার মোটামুটি পড়াশোনায় ফেরত আসতে হবে, কারণ ঈদ রমজান মাস সবই শেষ, আমাদের এখন আবার এক্সামস এর টাইম চলে আসছে, তাই না? তো আমরা সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে শুরু করে দিব। আচ্ছা, সবাই হচ্ছে আহ আচ্ছা, মোটামুটি সবাই হচ্ছে জয়েন করে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে আজকে চ্যাপ্টার যে ছিল, আমরা অম্লক্ষার সম্পর্কে পড়েছিলাম, আগের ক্লাসটা আমি নিয়েছি। তো আগের ক্লাসেরই জাস্ট কিছুটা ওভারভিউ করা। আজকের ক্লাস খুব একটা কঠিন কিছু না। তোমরা যারা যারা আগের ক্লাসটা করেছো, আমি আশা করি আজকের ক্লাসে তোমাদের নতুন করে শেখার মতো কিছুই নাই। যারা যারা আগের ক্লাসটা করো নাই তাদের জন্য একটু বলে রাখি, আমি কিছু জিনিস মোটামুটি একটু রিভিউ করে দিব, তো তোমাদের সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আর হ্যাঁ, প্রচুর নোট ডাউন করতে হবে। আমি যা যা ক্লাসে বলবো এবং যা যা লিখবো সেগুলোই তোমাদের কুইজ, সো একটু নোট ডাউন বেশি করতে হবে। আচ্ছা, সবার আগে বাচ্চারা আমরা একটু একটা পোল লঞ্চ করব, ইয়েস নো পোল। তোমরা হচ্ছে যারা যারা এইচডব্লিউ করেছো, লাস্ট ক্লাসের এইচডব্লিউ যারা করেছো তারা তারা ইয়েস দিবা, যারা যারা করে তারা তারা নো দিবা। আসলে ঈদের সময় তোমরা করবা না এটা আমি এক্সপেক্ট করি, তারপরেও আর কি দেখতে চাচ্ছি কয়জন মোটামুটি একটু সিনসিয়ার ছিল। হ্যাঁ, যারা যারা এইচডব্লিউ করেছো তারা তারা ইয়েস দিবা, যারা যারা করে তারা তারা নো দিবা। সবাই একটু অ্যান্সার করে ফেলো তো বাচ্চারা ফার্স্ট। আচ্ছা, বাচ্চারা মোটামুটি 50-50 ছিল। যারা যারা হচ্ছে মানে আমাকে বলেছো 50%-এর মতো ওভারঅল ছিল যে আমরা এজেব্লু করেছি, আর 50% বলেছো ভাই এজেব্লু করি নাই। আসলে না করাটাই স্বাভাবিক। যারা যারা করেছো তাদেরকে আসলে আমার মন থেকে অসংখ্য 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 শুভেচ্ছা এবং শুভকামনা, যে তোমরা এতটা সিনসিয়ারলি পড়াশোনা ঈদের সময়তেও করছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যারা যারা করো নাই তাদের সমস্যা নাই, নেক্সট দিন থেকে আবার আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ। নেক্সট দিন থেকে অবশ্যই এজেব্লু করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যারা যারা হচ্ছে যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাসটা শুরু করে দিব এখনই। আমার নাম হচ্ছে রাকিব, আমি বুয়েটে পড়াশোনা করছি, আর কলেজ নরডেম কলেজ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিতে পারি। হ্যাঁ, সবাই ফার্স্ট ফার্স্ট হচ্ছে খাতা কলম নিয়ে রেডি হয়ে যান।
এখানে তোমাদের প্রথমে যে এসডব্লিউটা ছিল না বাচ্চারা, এসডব্লিউটা আমি সুন্দর করে একদম লিখে রেখেছি, তোমরা তোমাদের মতো করে একটু দেখে নিও। হ্যাঁ, আমি আজকের ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসটা তুলনামূলক অনেক বেশি ইজি, অনেক বেশি ইজি, কারণ আগের ক্লাসে যা পড়ানো হয়েছে জাস্ট সেইগুলাকে একটু রিক্যাপ করার, কিছুই না। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে এবং লিখতে হবে। আচ্ছা, সবাই আমাকে একটু রেডি লেখেন, যারা যারা খাতা কলম নিয়ে, মানে আমার ক্লাসে অবশ্যই তোমাকে লিখতে হবে বাচ্চারা, না লিখলে কিন্তু চলবে না, সবাইকে লিখতে হবে। তো সবাই হচ্ছে খাতা কলম নিয়ে যারা যারা রেডি হয়ে গেছেন আমাকে রেডি লেখেন, সবাই রেডি লিখলে আমি ক্লাসে শুরু দিতে পারি। আচ্ছা, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান এবং আমাকে লেখেন রেডি, রেডি লিখলে আমি ক্লাসে শুরু দিতে পারবো। ফার্স্ট 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 বাচ্চারা, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা ক্লাসে শুরু করে দিতে পারি। সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই রেডি রেডি লিখতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ক্লাসে শুরু করে দিতে পারি। আজকের ক্লাসটা কম্পারেটিভলি অনেক বেশি ইজি এবং অনেক বেশি পরিমাণ সহজ। কুইজগুলো তোমরা আশা করি অনেক ভালো করবে। হ্যাঁ, শুরু করি। সবার আগে আমরা আগের দিনে এসিড এবং ক্ষার নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকেও আমি ক্লাসে শুরু করার আগে আগের ক্লাসের পড়াটাকে একটু রিক্যাপ করে নিব। হ্যাঁ, একটু তোমাদেরকে বলে রাখি যে এসিড আর ক্ষার জিনিসগুলো দ্বারা মেইনলি বোঝায়টা কি। সবার আগে আমি হচ্ছে এসিড ক্ষারের একটা মোটামুটি ওভারভিউ দিয়ে নিচ্ছি। বাচ্চারা, এখন কিন্তু মোটামুটি সবাইকে লিখতে হবে। এখন আর কারো হচ্ছে কমেন্ট বক্সে কোনো কমেন্ট করা দরকার নাই, সবাই মনোযোগ দিয়ে এইগুলো একটু লিখে নাও। আগের ক্লাসের পড়াগুলোকে জাস্ট রিক্যাপ করে নিচ্ছি আমরা। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো। সবার আগে হচ্ছে এসিড এবং ক্ষার। বাচ্চারা, আমি যা যা লিখবো সবকিছু লিখতে হবে কিন্তু, এসিড এবং হচ্ছে ক্ষার। আচ্ছা, সবার আগে আমি একটু এসিড নিয়ে কথাবার্তা বলতে চাই। এসিড বলতে কি বোঝানো হয়? এসিড বলতে তাদেরকেই বোঝানো হয় যারা পানিতে যখন মিক্স হয়, পানিতে বা জলীয় দ্রবণে, পানি বা জলীয় দ্রবণ এতে যুক্ত হয়ে, বা যারা জলীয় দ্রবণে, বাচ্চারা সবাইকে কিন্তু লিখতে হবে, সবাই কিন্তু কমেন্ট বক্স রেখে দাও, কমেন্ট বক্সের দিকে এখন আর তাকানোর দরকার নাই, সবাই মনোযোগ দিয়ে এইগুলা লিখতে হবে। হ্যাঁ, যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে, যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন দান করে তাদেরকে বলা হয় হচ্ছে এসিড। আর যারা জলীয় দ্রবণে, যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে তাদেরকে বলা হয় হচ্ছে ক্ষার। সবাই খুব মনোযোগ দিয়ে এগুলা লিখবা, আমার কথাগুলা শুনবা। কমেন্ট বক্সে কারো আর কিছু লেখা লাগবে না, বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে আমার দিকে তাকায় থাকবা আর এগুলা লিখবা। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথম টপিকটাই হচ্ছে এসিড এবং ক্ষার। এসিড বলতে কি বোঝানো হয়? এসিড বলতে তাদেরকে বোঝানো হয় যারা জলীয় দ্রবণে H প্লাস দান করে। এটা আগের দিনের পড়াটা ছিল, আমি জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। খেয়াল করো, এসিড এটা চেনার উপায়টা কি? তোমাকে বলা হচ্ছে HCl। তারপরে মনে করো লিখলাম আমি হচ্ছে H2SO4, তারপরে লিখলাম হচ্ছে মনে করো H3PO4, তারপরে মনে করো লিখলাম হচ্ছে CH3COOH। খেয়াল করো, আমি 4টা এসিড লিখছি। তোমাদের কথা হইতে পারে, ভাইয়া আমরা যেগুলো এসিড বুঝবো কিভাবে? লাস্ট ক্লাসে মোটামুটি আমি এটাকে টোটালটা সুন্দর করে ডিটেইলস করে বলার ট্রাই করেছিলাম, আমি আজকে আবার একটু রিপিট করে দিচ্ছি। যখনই তুমি দেখবা যে কোনো একটা যৌগের প্রান্তে H আছে, যেমন দেখো HCl এর প্রান্তে কি একটা H দেখতে পাচ্ছি, H2SO4 প্রান্তে কি একটা H আছে, H, H3PO4 প্রান্তে কি একটা H আছে, তারপর দেখো এই সবগুলার CH3COOH প্রান্তে কি একটা H আছে। দেখো, যখনই কোনো কিছুর প্রান্তে একটা H থাকবে তারা সবাই হবে হচ্ছে অ্যাসিড। আমি এভাবে লিখে ফেলতে পারি সাইডে যে প্রান্তে H থাকলে অ্যাসিড। এটা লাস্ট ক্লাসে আমি আরো ডিটেইলসে বলেছিলাম, এদের সবার নামগুলোকে উল্লেখ করেছিলাম। যেহেতু লাস্ট ক্লাসে আমরা ডিটেইলসে অলরেডি এটা বলে ফেলেছি, আজকের ক্লাসে আমি এটা রিপিট করছি না, কারণ তোমাদের ক্লাসে সবার কাছে রেকর্ডেডটা আছে, তোমরা রেকর্ডটা একটু দেখে নিতে পারো চাইলে। আজকের ক্লাসে আমাদের বেসিকটা হচ্ছে এসিড কি বা ক্ষার কি। সো এসিড জিনিসটা দেখো, একটু খেয়াল করো, কতগুলা যৌগ আমি লিখেছি, প্রত্যেকটা যৌগেরই প্রান্তে একটা একটা করে
এইচ আছে, দেখো এখানে একটা এইচ আছে, H2SO4 এ দুইটা এইচ আছে, H3PO4 এখানে এইচ আছে কয়টা, তিনটা, CH3COOH দেখো প্রান্তে একটা কি এইচ আছে না, এই জন্য এগুলোকে বলা হবে হচ্ছে অ্যাসিড। আর যারা অ্যাসিড হয়, এটাও আগের ক্লাসেরই পড়া, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, যারা অ্যাসিড থাকে তারা নীল লিটমাসকে লাল করে। অ্যাসিড নীল লিটমাস, লিটমাস মানে লিটমাস পেপার, আগের ক্লাসে আমরা লিটমাস পেপার সম্পর্কে পড়াশোনা করেছি। লিটমাস পেপার হচ্ছে নিজের বর্ণ পরিবর্তন করতে পারে। সো অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল করে, পেপারকে লাল করে। এটা গেল আমাদের অ্যাসিডের বেসিক কথাবার্তা। তাহলে দেখো অ্যাসিড চেনার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে অ্যাসিডের অবশ্যই প্রান্তে একটা এইচ থাকবে, আর অ্যাসিড যখন আমরা ব্যবহার করব আমরা দেখতে পারি যে অ্যাসিডগুলো নীল লিটমাস পেপারকে হচ্ছে লাল করে ফেলে। এখন আমরা ক্ষারের ক্ষেত্রে আসি, তোমাকে বলা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। দেখো NaOH, দেখো তিনটারই একটা কমন বৈশিষ্ট্য। বাচ্চারা তোমাদের সব কোশ্চেন আমি নিব, হ্যাঁ, বাট এই মোমেন্টে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কমেন্ট বক্সে কেউ কিছু লিখবেন না, কমেন্ট বক্সটা এখন রেখে দেন, আমি যখন শেষ করব তারপর আপনার কমেন্ট বক্সে আসবেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে এদিকে তাকায় থাকি। দেখো NaOH প্রান্তে কি একটা OH আছে, ম্যাগনেসিয়ামের পাশেও একটা OH আছে, অ্যালুমিনিয়ামের পাশেও একটা OH আছে। দেখো তিনটারই কমন বৈশিষ্ট্য কি, তিনটারই কোনো একটা প্রান্তে একটা OH আছে। তো তোমাকে মনে রাখতে হবে যাদের প্রান্তে OH থাকবে তারা হচ্ছে সবাই ক্ষারক, ক্ষারক বা ক্ষার। নর্মালি এদের মধ্যে কিছুটা পার্থক্য থাকে, বাট এইটা আমাদের মূল বিষয় না আজকের ক্লাসে। OH প্রান্তে রয়েছে। দেখো আমাদের অ্যাসিডের সবারই প্রান্তে কি একটা এইচ ছিল, আর যখন আমরা অ্যাসিডকে চিন্তা না করে ক্ষারককে চিন্তা করব তখন আমরা দেখতে পাচ্ছি সবারই প্রান্তে কি রয়েছে, OH রয়েছে। আচ্ছা খেয়াল করো, এদের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে OH থাকবে। আমি যদি তোমাকে লিটমাস পেপার দিয়ে তখন শনাক্ত করতে হবে, তখন তুমি কিভাবে শনাক্ত করবা? খুবই ইজি। অ্যাসিড কি করেছিল, নীল লিটমাস পেপারকে লাল করেছিল, তাহলে ক্ষার কি করবে, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল করবে, লাল লিটমাসকে নীল করে। আচ্ছা এখন মোটামুটি আমাদের এখানে অ্যাসিড এবং ক্ষারের একটা ওভারভিউ করে দেওয়া হয়েছে। আমি এখানে আরো কয়েকটা জিনিস একটু হাইলাইট করে দিই তোমাদের সুবিধার জন্য। তোমরা একটু মনে রাখবা, এই যে এটা মোটামুটি এমসিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ, এই যে CH3COOH টা আছে না, এই CH3COOH টা কিন্তু খাওয়া যায়। তোমরা সবাই ভিনেগারের নাম শুনছো, কেকে আমরা ইউজ করি, সো এটা হচ্ছে মেইনলি সেই ভিনেগার। সো এই অ্যাসিডটাকে আমরা খুব ইজিলি হচ্ছে খেতে পারি, বা এটাকে হচ্ছে খাওয়া যায়। আর এখানেরও দুইটা ক্ষারকে খাওয়া যায়। আগের ক্লাসে আমরা অ্যাসিডিটি নিয়ে পড়াশোনা করেছিলাম, যে পাকস্থলীতে কখনো কখনো অ্যাসিডিটি বা অ্যাসিড জমা হয়, সেই জিনিসটাকে হচ্ছে আমরা আজকে একটু জাস্ট রিপিট করে দিচ্ছি, এমসিকিউতে মাঝে মাঝে লাগতে পারে। মনে রাখবা যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কিংবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এরা হচ্ছে পেটের অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে, অ্যাসিডিটি দূর করে। এইটা মোটামুটি অ্যাসিড আর ক্ষারের একটা ব্যাপক ওভারভিউ আমি করে দেওয়ার ট্রাই করেছি। খুব মনোযোগ দিয়ে দেখবো, এরপর তোমাদের কোশ্চেনগুলো নিব। এখনই কেউ কমেন্ট বক্সে কিছু লেখো না, এখন আমরা আগে কোশ্চেনগুলো নিয়ে নিই। হ্যাঁ মানে সরি, এখন আমি আগে পুরোটা রিপিট করে নিই। খেয়াল করো, আমি প্রথমেই অ্যাসিড এবং ক্ষার দুইটা টার্মকে এক্সপ্লেইন করার ট্রাই করেছি। অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ দান করে। আর ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে যারা জলীয় দ্রবণে OH- দান করে। এখন কথাটা হচ্ছে ভাইয়া, আমি একটা জিনিসকে দেখে বুঝবো কিভাবে সে অ্যাসিড নাকি ক্ষার? দেখো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যারা অ্যাসিড
তাদের সবার প্রান্তে একটা করে এইচ থাকবে, আর যারা ক্ষার তাদের সবার প্রান্তে কি থাকবে, একটা করে ও এইচ থাকবে। তোমাদের মনে প্রশ্ন হইতে পারে, ভাইয়া এই যে লাস্টে যেটা লিখেছেন CH3COOH, এখানেও তো একটা এইচ আর ও মানে OH আছে। মনোযোগে দেখো তো, আসলে এখানে কি OH আছে নাকি ডাবল এইচ আছে? ডাবল এইচ থাকলে তো আর সে ক্ষার হবে না, তাই না? এটা মিলি জৈব অ্যাসিড, তো এই জন্য আলটিমেটলি এখানে ডাবল এইচ বা COOH থাকে। এই অ্যাসিডটাকে বলা হয় হচ্ছে জৈব অ্যাসিড। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আজকে একটু ওভারভিউ করে নিচ্ছি লাস্ট ক্লাসের। আসলে ঈদের আগে পড়েছিলাম তো, এই জন্য আলটিমেটলি একটু আমি রিপিট করি তোমাদের সুবিধার জন্য। খেয়াল করো তাহলে, অনেকের কোশ্চেন হতে পারে, ভাইয়া এখানে ডাবল এইচ আছে, ডাবল এইচ কি ক্ষার? না, ডাবল এইচ ক্ষার না। ও এইচ থাকলে সে ক্ষার হবে, আর যদি COOH থাকে সে মেইনলি অ্যাসিড। সো মনে রাখতে হবে জৈব অ্যাসিড গুলো লাস্টে এই যে দেখো COOH এরকম একটা টার্ম থাকে। তো দেখো অ্যাসিড গুলো লাস্টে থাকবে হচ্ছে এইচ, আর ক্ষার গুলো লাস্টে থাকবে হচ্ছে OH। দেখো খুব মনোযোগ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, যেই CH3COOH আছে এটার আরেকটা নাম হচ্ছে ভিনেগার। ভিনেগার কিন্তু আমরা খেতে পারি, দেখো কেক আমরা খাই, কেকের মধ্যে ভিনেগার থাকে, সো ভিনেগার কিন্তু খাওয়া যায়। আর এখানে তিনটা ক্ষারের মধ্যে এই দুইটা যে ক্ষার আছে, এই দুইটা ক্ষার কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি, আমাদের যখন পেটে অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটির সময় কিন্তু আমরা এগুলাকে হচ্ছে ইউজ করতে পারি। এই স্লাইডটাতে আমি আগের ক্লাসে টোটাল পড়াটাকে একটু ওভারভিউ করার ট্রাই করেছি। এখন তোমরা তোমাদের কোশ্চেনগুলো আমাকে বলবা, আর সবাই লিখেছি কিনা সেটা আমাকে জানাই দিবা। হ্যাঁ, ফার্স্ট আমাকে জানাই দাও সবাই কোশ্চেন গুলা বলবা, আর এগুলো লিখছো কিনা সেগুলো আমাকে বলে দিবা ফার্স্ট। আচ্ছা, আগের ক্লাসে হচ্ছে জিনিসগুলোকে আমরা খুব ইজিলি হচ্ছে ব্যাখ্যা করা ট্রাই করেছিলাম। আজকের ক্লাসে একটু রিপিট করে নিলাম আর কি জিনিসগুলোকে। এইগুলো মোটামুটি বুঝতে পারলে আজকের ক্লাসে নতুন করে বোঝানোর মতো কিছুই নেই। সবাই একটু মনোযোগ দিয়ে আমাকে বলো, সবাই এটা লিখে ফেলছি কিনা ফার্স্ট। লিখছি। আচ্ছা, সবাই লিখে ফেলেছি। আগের ক্লাসে অনেক কিছু আমরা পড়েছিলাম, সবকিছু তো প্রথমে রিপিট করা পসিবল না, যেটুকু দরকার সেটুকু আমি রিপিট করে নিয়েছি। আচ্ছা, সবাই লিখে ফেলেছি, লিখেছি। আচ্ছা, সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আর একটা কোশ্চেন আসছে, ভাইয়া ক্ষার আর ক্ষারক কি সেম জিনিস? না, ক্ষার আর ক্ষারক সেম জিনিস না। এটা আমরা আগের ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, একটু আগের ক্লাসে রিপিট করে নিও। হ্যাঁ, আগের ক্লাসে আসলে সবকিছু তো আমি এখন পড়াতে পারবো না, বাট যতটুকু তোমার জন্য দরকার ছিল আজকের ক্লাসের জন্য সেটুকু আমি রিভাইজ দিয়ে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই লিখে ফেলেছি। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, খেয়াল করো, আজকের ক্লাসটা মোটামুটি অনেক বেশি ইজি। কারণ হচ্ছে আজকের ক্লাসে বেশিরভাগ জিনিসে আগের ক্লাসেরই পড়াগুলা, জাস্ট এইটুকু যদি ভালো করে বোঝা যায় তাহলে আজকের ক্লাসটা খুবই ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি হচ্ছে সবাই লিখে ফেলেছি। আর একটা বিষয় বাচ্চারা আমি একটু বলে দেই, অবশ্যই আগের ক্লাসটা করে নিও। যদিও তোমরা অনেকেই হয়তো আগের ক্লাসটা করেছো, অনেকে হয়তো মনে নাই, ঈদের সময় একটু প্রবলেম হইতেই পারে। আসলে এটা খুবই নর্মাল, বুঝছো? ঈদের আগের পড়াগুলো এখন মনে থাকবে না, এটাই কিন্তু নর্মাল। কিন্তু একটু রিপিট করে নিতে হবে। কারণ কি, আগের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার খুব ডিটেলসে পড়া ট্রাই করেছি। এত ডিটেলসে না আজকে আমি আর বলতে পারবো না, কারণ আজকের ক্লাসে পড়াগুলো আমাকে কভার করতে হবে। তোমরা যেটা করবা, আগের ক্লাসটা একটু রিপিট করে নিও। আগের ক্লাসে অ্যাসিড ক্ষারের আরো অনেক বেসিক, অনেক ডিটেলসে ধারণা দেওয়া আছে। আর সবাই মনোযোগ দিয়ে এখন এই দিকে তাকায় থাকো। আগের ক্লাসে কি হয়েছে না হয়েছে বাদ দাও, এই দিকে তাকায় থাকো। আমি আজকে যেগুলো পড়াচ্ছি সেগুলো মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো, আমরা আজকের ক্লাসে অ্যাসিড এবং ক্ষারের কিছু বিক্রিয়া দেখবো, ছোট ছোট কিছু বিক্রিয়া দেখবো আর কি। খেয়াল করো, প্রায় সকলে, আচ্ছা একজন জিজ্ঞেস করছো NaOH কি? NaOH একটা ক্ষার, এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বাবা তুমি একটু আগের ক্লাসটা দেখে নিও, আগের ক্লাসে এটা পড়াইছিলাম। হ্যাঁ, NaOH এর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। একজন বারবার জিজ্ঞেস করছো, ভাই NaOH কি? NaOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার, এই ক্ষারটা হচ্ছে চেনা যায় লাস্টে একটা OH আছে সেটা দেখে। আচ্ছা আচ্ছা, শুরু করি। প্রায় সকল অ্যাসিডই, দেখো এখানে একটা অ্যাসিড দেওয়া আছে HCl, বুঝতেই পারতেছি। এই যে দেখো লাস্টে যেহেতু একটা এইচ, লাস্টে না সরি ফার্স্টে একটা এইচ আছে, তার মানে এটা কি হবে, একটা অ্যাসিড হবে। সবাই লিখবা কিন্তু এই যে এই লাইনটা লিখতে হবে, মনোযোগ দিয়ে দেখো এদিকে। ক্যালসিয়াম কার্বনেট এর সাথে যোগ করা হয়েছে HCl। খুব মনোযোগ দিয়ে দেখবা জিনিসটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। খুব মনোযোগ দিয়ে বাচ্চারা, কমেন্ট বক্স বাদ দেন, কমেন্ট বক্স রেখে দেন, এদিকে তাকান সবাই মনোযোগ দিয়ে।
আর হচ্ছে অনেকে অনেক ধরনের বেসিক কোশ্চেন করতেছে, ভাইয়া ক্ষারক কি, ক্ষার কি। বাবারা এইগুলা আগের ক্লাসে পড়ানো হয়েছিল, একটু দেখে নিও কষ্ট করে, আগের ক্লাসে খুব ডিটেলস এগুলো পড়ানো হয়েছিল। হ্যাঁ আচ্ছা, একটু এখন সবাই মনোযোগ দিয়ে এদিকে তাকান, কমেন্ট বক্স রেখে দেন, কমেন্ট বক্স বাদ, কমেন্ট বক্স বাদ, এইদিকে তাকান সবাই এদিকে। ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে HCl যোগ করা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ক্যালসিয়াম কার্বনেট এর নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3। আমি একটু এটাকে একটু ভেঙে লিখি। এই যে CaCO3 আছে না, এই CaCO3 এর মধ্যে মেইনলি থাকে হচ্ছে CaO প্লাস CO2। সবাই মনে রাখবা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবাই খাতায় লিখতে হবে। এই বাচ্চারা, আমি যা যা বোর্ডে লিখবো এগুলো কিন্তু খাতায় অবশ্যই লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেটের সাথে যোগ করা হয়েছে HCl। এই ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটাকে যদি আমি একটু ভেঙে দেখতে চাই, এখানে পাওয়া যায় হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। খেয়াল করো, যখনই আমরা এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl কে যোগ করব, তখন কিছু চেঞ্জেস আসবে। কিরকম দেখো, এই যে ক্যালসিয়াম অক্সাইডের CaO পার্টটা আছে না, সবাই মনোযোগ দিয়ে তাকাই থাকো, কিন্তু এগুলো কিন্তু বুঝতে হবে। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এর সাথে আমি যোগ করেছি হচ্ছে HCl। খুব মনোযোগে দেখবা, খুবই মনোযোগে দেখে, কিন্তু বুঝতে হবে, এগুলো না বুঝলে কিন্তু একটু প্যারা হয়ে যাবে। খেয়াল করো, এই যে ক্যালসিয়াম যে টার্মটা আছে না, ক্যালসিয়াম টার্মটা বাদ দিলাম, আর এখানে যে ক্লোরিন টার্মটা আছে এই টার্মটাকে বাদ দিলাম। বাদ দেওয়ার কারণটা একটু পরে বলছি আমি। খুব ভালো করে মনে রাখবা, যখনই কোথাও তোমরা দেখবা H আর OH আছে, আমি আবারও বলছি, যখনই তুমি কোনো বিক্রিয়াতে দেখবা যে H আর OH আছে বা H আর অক্সিজেন আছে, তোমাকে বুঝে নিতে হবে এই যে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন, এই দুইটা মিলে অবশ্যই কিন্তু পানি তৈরি হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সবাই খুব ভালো করে মনে রাখবা। যখনই আমাদের কোনো একটা জায়গাতে H আর অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে, তোমাকে বুঝে নিতে হবে এই হাইড্রোজেন আর অক্সিজেন অবশ্যই পানি তৈরি করবে, মাস্ট তৈরি করবেই। এরপর দেখো, ক্যালসিয়াম আর ক্লোরিন এই দুইটা কি অবশ্যই একসঙ্গে যুক্ত হয়ে যাবে। ক্যালসিয়াম আর ক্লোরিন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড, এর সংকেত হচ্ছে CaCl2। আর এই যে কার্বন ডাই অক্সাইডটা থাকবে না, ও তো কারোর সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে না, এই কার্বন ডাই অক্সাইডটা আগের মতোই কার্বন ডাই অক্সাইড হিসেবে রয়ে যাবে। দেখো, যেই রিয়াকশনটা ওখানে দেখানো ছিল ওইটাকে আমি একটু শর্টকাটে দেখানোর ট্রাই করেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো আমি কিভাবে বিক্রিয়াটা লিখছি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট এটাকে প্রথমে ভেঙে ফেলছি। কিভাবে ভাঙছি? ভেঙে তৈরি করেছি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। আমি আবারও বলছি, ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখন যেটা করেছি আমরা, খুব মনোযোগে দেখো, কমেন্ট বক্স রেখে দাও, কমেন্ট বক্সে কিচ্ছু লেখা লাগবে না, কমেন্ট বক্সে কিচ্ছু লেখা লাগবে না, সবাই এদিকে তাকান, মনোযোগ দেখো, কমেন্ট বক্সে কোশ্চেন নিব পরে। খেয়াল করো, এই যে ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়াম আছে আর এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিনকে আমি একটু বাইরে রাখবো। কেন বাইরে রাখছি? কারণ আমি জানি, এটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট, যখনই কোনো একটা জায়গায় হাইড্রোজেন আর অক্সিজেন পাশাপাশি থাকে, দেখো এখানে একটা কি হাইড্রোজেন আছে, এখানে একটা কি অক্সিজেন আছে, যখনই দুইটা হাইড্রোজেন অক্সিজেন পাশাপাশি থাকবে, তোমাকে বুঝে নিতে হবে এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে অবশ্যই পানি তৈরি করবে। কি তৈরি করবে? অবশ্যই পানি তৈরি করবে। দেখো, হাইড্রোজেন অক্সাইড মিলে তৈরি করছে হচ্ছে পানি, আর এই যে ক্যালসিয়ামটা আছে, এই ক্যালসিয়ামটা এই ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এই কার্বন ডাই অক্সাইডটা আলটিমেটলি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই, এই জন্য কার্বন ডাই অক্সাইডের মতোই রয়ে যাবে। তাহলে আমি আলটিমেটলি এই বিক্রিয়াটার উপাদান কি লিখতে পারি বলতো? ক্যালসিয়াম অক্সাইড, সরি, আমি এখান থেকে দেখে দেখে লিখতে পারি। প্রথমে ছিল কি, এটা পানি ছিল, সো পানি লিখলাম। এরপর দেখো, ক্যালসিয়াম ক্লোরাইড ছিল CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড লিখলাম।
আর এখানে কি কার্বন ডাই অক্সাইড একটা রয়ে গেছিল না, সেই কার্বন ডাই অক্সাইডটাও আমি এখানে লিখে দিব। দেখো আলটিমেটলি ওই রিয়াকশনটা আর এই রিয়াকশনটা কিন্তু সেমই দাঁড়াচ্ছে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যখনই কোনো একটা বিক্রিয়াতে ক্যালসিয়াম কার্বনেট থাকবে, এই ক্যালসিয়াম কার্বনেটকে প্রথমে ভেঙে নিব ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডে, এরপরে ক্যালসিয়াম অক্সাইডের ক্যালসিয়াম আর HCl এর যে Cl আছে এইটুকু যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড, আর হাইড্রোজেন অক্সিজেন পাশাপাশি থাকলে মাস্ট তৈরি হবে হচ্ছে পানি, আর কার্বন ডাই অক্সাইড আগের মতোই রয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড রয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওভারঅল একটা কনসেপ্ট। আর একটা বিষয় মনে রাখতে হবে, এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু মেইনলি আগুন নিভায়। কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে মেইনলি আগুন নিভায়, এই লাইনটা মনে রাখতে হবে সবাইকে, যে কার্বন ডাই অক্সাইডটা আগুন নেভাতে সাহায্য করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল রিয়াকশনটা গেল। এখন আমাকে বলো তো সবাই রিয়াকশনটা বুঝছো কিনা। আচ্ছা, সমতাকরণটা করার দরকার নাই, সমতাকরণটা করার দরকার নাই, তোমরা জাস্ট আমাকে রিয়াকশনটা বুঝছো কিনা এটা আমাকে একটু বলো। সবাই তোমাকে বলো যে রিয়াকশনটা বুঝছো কিনা। আচ্ছা, একজন জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দ্য কালার অফ লিটমাস পেপার। বাবা একটু পরে চিত্র দেখাবো, হ্যাঁ চিত্র দেখলে বুঝতে পারবা। এইটা বুঝছো কিনা সেটা আমাকে বলো, এইটা বুঝছো কিনা। শুধুমাত্র একজন আমাকে বাবা বলতেছো ভাইয়া হোয়াট ইজ দ্য কালার অফ লিটমাস পেপার, আমি চিত্র দেখাবো, লিটমাস পেপার চিত্র দেখাবো, তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে, ওটা চিত্র সময় দেখো। হ্যাঁ, আমাকে বলো যে এই বিক্রিয়াটা বুঝছো কিনা ফার্স্ট। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পারছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে একটু জাস্ট রিপিট করে নিই, হ্যাঁ জাস্ট লাস্ট বার একটু রিপিট করে নিই, যারা যারা হচ্ছে এখন একটু কনফিউশন একটু মনোযোগ দিয়ে শুনে নাও, খেয়াল করো। আমি সবার আগে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর রিয়াকশন দেখাতে যাচ্ছি। মনে রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেট এর সংকেত হচ্ছে মেইনলি CaCO3। আমি যদি CaCO3 কে ভেঙে ফেলি, লাইক বড় জিনিসকে ছোট ছোট দুইটা টুকরায় ভাগ করি, কিরকম হবে দেখতে, অনেকটা এরকম হবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তোমাকে এখন যেটা করতে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এর সঙ্গে মেইনলি HCl কে যুক্ত করতে হচ্ছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ক্যালসিয়াম অক্সাইডের লাস্টে যে একটা ও আছে না, এই ও আর এই এইচটা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে পানি। এটা মোটামুটি তোমাদের সবাইকে মনে রাখতে হবে। কখনো যদি অক্সিজেন আর হাইড্রোজেন পাশাপাশি থাকে, তারা কিন্তু মাস্ট তোমার পানি তৈরি করবেই। আচ্ছা দেখো, পানি তো তৈরি হয়ে গেল, বাকি থাকলো কি, এখানের এই ক্যালসিয়ামটা আর এই হাইড্রোজেনের পাশের ক্লোরিনটা কি বাকি রয়ে গেছে, এই দুইজনকে একসঙ্গে যুক্ত করে তৈরি করব ক্যালসিয়াম ক্লোরাইড। আর দেখো কার্বন ডাই অক্সাইডটা আগের মতো কার্বন ডাই অক্সাইডে রয়ে যাবে। এখন এই জিনিসটাকে জাস্ট এখানে লিখে দিছে, দেখো পানি ছিল তাই পানি লিখছি, ক্যালসিয়াম ক্লোরাইড ছিল তাই ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 লিখেছি, কার্বন ডাই অক্সাইড ছিল তাই কার্বন ডাই অক্সাইড লিখেছি। এটা আমাদের ওভারঅল বিক্রিয়াটা ছিল। আচ্ছা, সবাইকে বলো সবাই বুঝছো কিনা ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, এস এন্ড একিউ কি, এস দ্বারা মেইনলি বোঝানো হয় কোনো কিছু কঠিন পদার্থ হলে, আর একিউ দ্বারা মেইনলি বোঝানো হয় কোনো কিছু যদি পানিতে দ্রবীভূত অবস্থা থাকে সেটাকে বলা হয় একিউ বা অ্যাকুয়াস সলিউশন। এস দ্বারা মেইনলি বোঝানো হয় সলিড বা কঠিন, আর একিউ দ্বারা মেইনলি বোঝানো হয় অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি, পরবর্তী বিক্রিয়াতে চলে আসি। বলতে গেলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব একটা কঠিন কিছু না, আগেরটার মতো এতটা জটিল না এটা। দেখো, একটা জিঙ্কের সাথে আমি একটা HCl কে যুক্ত করেছি, সেমটাই আগেরটার মতোই জিঙ্কের সাথে HCl কে যুক্ত করে দিচ্ছি। আগের বার আমি যুক্ত করেছিলাম কার সঙ্গে, দেখো তো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যুক্ত করেছিলাম, এবার যুক্ত করছি হচ্ছে জিঙ্কের সাথে। দেখো এই যে জিঙ্কটা আছে, এই জিঙ্কটা এসে এই HCl এর যে সিএলটা আছে না, এই সিএল এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। আর এই যে হাইড্রোজেনটা রয়ে গেল, দেখো যে হাইড্রোজেনটা রিয়াকশনের পরে রয়ে গেল, সেই হাইড্রোজেনটা এখানে হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে যাবে আর কি। আর এই হাইড্রোজেন গ্যাসটা মেইনলি আগুন জ্বালাতে সাহায্য করে। দেখো আমি এখানে দুই জিনিস পরপর লিখছি। প্রথম রিয়াকশনে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl ছিল,
ক্যালসিয়াম কার্বনেট থেকে একদম লাস্ট স্টেপে তৈরি হয়েছিল কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আগুনকে নিভাতে সাহায্য করে, মানে আগুনটা নিভিয়ে ফেলে আর কি। আর এখানে জিঙ্কের সাথে যখন আমি HCl কে যুক্ত করেছি তখন লাস্ট স্টেপে তৈরি হয়েছিল হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন কিন্তু আগুনকে জ্বালাতে সাহায্য করে, যেটা কিন্তু অপোজিট। দেখো, কার্বন ডাই অক্সাইড আগুনকে নিভায় আর হাইড্রোজেন কিন্তু আগুনকে জ্বালায়। সবাই বিক্রিয়াগুলো লিখছো কিনা এন্ড বুঝছো কিনা আমাকে জানাই দাও তো ফার্স্ট ফার্স্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, আমি আবার রিপিট করবো, আরেকবার রিপিট করবো, বাট আপনারা সবাই বলেন সবাই লিখছেন কিনা ফার্স্ট 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 রেসপন্স করেন, ফার্স্ট 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 ফার্স্ট। আচ্ছা, পরীক্ষায় এইভাবে লিখতে হবে, পরীক্ষায় সেম সেম ওয়েতে লিখবা, পরীক্ষা অবভিয়াসলি সেম ওয়েতে লিখতে হবে, পরীক্ষায় নতুন কিছু আসবে না আর কি। জাস্ট বিক্রিয়াগুলো কিভাবে করে লিখবা, তোমাদের পরীক্ষায় মেইনলি চাওয়া হবে ওই লাস্টে আগুন জ্বলবে নাকি নিভবে সেগুলোকে জাস্ট বোঝাটা, বুঝছে, মনে রাখতে হবে হাইড্রোজেন হচ্ছে আগুনকে জ্বালায়, কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুনকে নিভায়। আচ্ছা, সবাই লিখে ফেলেছি লিখে ফেলেছি লিখে ফেলেছি লিখে ফেলেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের ক্লাসের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। দেখো, এই যে রিয়াকশন দুইটা আছে না, এই রিয়াকশন গুলা কিন্তু সিকিউতে বেশ কাজে লাগে। মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড হচ্ছে, তোমরা আমার সঙ্গে বলো তো একটু, সবাই আমার সঙ্গে একটু বলো, যদি আমি শুনতে পাবো না তোমাদের কথা তাও একটু সবাই বলো আমার সাথে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুনকে কি করে, কার্বন ডাই অক্সাইড আগুনকে হচ্ছে নিভায়, সরি আগুনকে নিভায়, আর হাইড্রোজেন হচ্ছে আগুনকে জ্বালায়। একটা হচ্ছে আগুনকে নিভাচ্ছে আর একটা হচ্ছে আগুনকে জ্বালাচ্ছে। এটা কিন্তু সিকিউ এর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। আরেকটা বিষয়, আগের দিনের ক্লাসেরই পড়া মোটামুটি, আজকের ক্লাসে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। খাবার সোডা এর সংকেত হচ্ছে NaHCO3। খাবার সোডা এর সংকেত হচ্ছে NaHCO3। দেখো বাচ্চারা, আমি স্লাইডে আমি যা যা লিখেছি এসব কিছু কিন্তু আপনাকেও খাতায় লিখে রাখতে হবে। আমি যা যা লিখছি এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। সবাই ফার্স্ট ফার্স্ট লিখে ফেলো একটু। আচ্ছা, আমি পুরোটাকে একটু আবার রিপিট করে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন। হ্যাঁ বাচ্চারা, সবাই এখন মনোযোগ দিয়ে আমার দিকে তাকাও তো, সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে কমেন্ট বক্স রেখে দেন, সবাই মনোযোগ দিয়ে এদিকে তাকান। আমি পুরোটাকে একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাঁ, সবাই হচ্ছে নিজে যেটা যেটা বাকি আছে লিখে নিবেন এবং অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সবাই মনোযোগ দিয়ে এইদিকে তাকাও, খেয়াল করো। প্রথমে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl। ক্যালসিয়াম কার্বনেট এর সংকেতটা হচ্ছে CaCO3। যদি আমি CaCO3 কে ভেঙে ফেলি তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন দেখো, আমার লক্ষ্যটা ছিল এরকম, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড এর সাথে আমি যোগ করে দিয়েছি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যখনই আমরা রিয়াকশনটা দেখব কিছু বেসিক কনসেপ্ট আমার মনে থাকা লাগবে। কিরকম, যদি কখনো কোনো রিয়াকশনে অক্সিজেন আর হাইড্রোজেন পাশাপাশি থাকে, তোমাকে বুঝে নিতে হবে এই অক্সিজেন আর হাইড্রোজেনটা মিলে মাস্ট পানি তৈরি করবে। দেখো, অক্সিজেন হাইড্রোজেন তৈরি করেছে হচ্ছে পানি। ক্যালসিয়াম আর এই যে ক্লোরিনটা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে লাস্টে টু কেন আসছে সেটা মোটামুটি তোমরা আগের অধ্যায়ে পড়ে আসছো, আগের অধ্যায়টা খুব ডিটেলসে পড়ানো হয়েছিল, এটা মোটামুটি আগের ক্লাসে লেখা, আগের ক্লাসে না সরি আগের অধ্যায়ে দেখানো হয়েছে। আচ্ছা, আর কার্বন ডাই অক্সাইডটা কার্বন ডাই অক্সাইডই রয়ে যাবে। দেখো, কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা এমন ধরনের গ্যাস যেই গ্যাসটা আগুনকে নিভাতে সাহায্য করে। তোমরা জানো অগ্নি নির্বাপন যন্ত্রেও কিন্তু কার্বন ডাই অক্সাইড থাকে। তো দেখো, কার্বন ডাই অক্সাইডটা মেইনলি হচ্ছে আগুনকে নিভায়। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম রিয়াকশন, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড রিয়াকশনে আমরা আসি, জিঙ্ক আর HCl। এই রিয়াকশনটা খুবই ইজি। হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস বা H2 আকারে বেরিয়ে আসবে, এই জিঙ্ক আর এই ক্লোরিনটা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে জিঙ্ক ক্লোরাইড। মনে রাখতে হবে কার্বন ডাই অক্সাইড হচ্ছে আগুনকে নিভায় আর হাইড্রোজেন হচ্ছে আগুনকে জ্বালাতে সাহায্য করে। আমি এখানে খাবার সোডার সংকেতটা লিখে রেখেছি কারণ এটা মাঝে মাঝে এমসিকিউতে বেশ গুরুত্বপূর্ণ ভাবে এসে থাকে। খাবার সোডার সংকেত হচ্ছে NaCO3। এটা হচ্ছে আমাদের আজকে ক্লাসে এটা বেসিক কনভার্সন বা বেসিক গুরুত্বপূর্ণ অংশ গেল। সিকিউতে কিন্তু তোমাদের এই দুইটা বিক্রিয়া প্রায়ই আসে, সবাইকে কিন্তু বিক্রিয়াগুলো ভালো করে মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আমাকে বলো বাচ্চারা, সবাই কি বিক্রিয়াটা লিখছেন কিনা?
আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো কিন্তু কখন ও এইচ মাইনাস হবে। আচ্ছা, কি ও এইচ মাইনাস কেন হবে? যে কোশ্চেনটা করতেছো, একই লাইন বারবার লিখতেছো, আমাকে একটু বলবা যে ও এইচ মাইনাস কেন হওয়া লাগবে, এটা বুঝিনি আমি। কেন ও এইচ মাইনাস হবে, এটা আমি কেন কখন ও এইচ মাইনাস হবে, এটা কি ধরনের কোশ্চেন আমি বুঝি না। আমরা এসিড নিয়ে পড়াশোনা করছি, ও এইচ মাইনাস আসবে ক্ষারের ক্ষেত্রে, এসিডের মধ্যে ও এইচ মাইনাস কেন আসবে? আচ্ছা, সবাই লিখছেন কিনা জানাই দেন, সবাই লিখছেন কিনা জানাই দেন। আচ্ছা, যে জিজ্ঞেস করতেছেন কিন্তু কখন ওএইচ মাইনাস হবে, বাবা একটু শুনেন আপনি, যে জিজ্ঞেস করতেছে কখন ওএইচ মাইনাস হবে, ওএইচ মাইনাস হবে ক্ষারের ক্ষেত্রে। আমরা অ্যাসিড নিয়ে পড়াশোনা করছি, সো এই মোমেন্টে ওএইচ মাইনাস আসার কোনো সুযোগ নাই। এই মোমেন্টে আমরা ক্ষার বা অ্যাসিড বা এইচ নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, সবাই লিখছেন কিনা জানাই দেন, ফার্স্ট 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 ফার্স্ট। আচ্ছা, সকলে লিখেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা লিখেছেন অসংখ্য 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 ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আর কি। এই যে তোমরা যে লেখো এবং তোমরা যখন এখানে রেসপন্স করো না যে ভাই লিখেছি, সেই জিনিসটা খুব ভালো লাগে, বুঝছো? তোমরা ক্লাসটাতে অনেক অ্যাটেন্টিভ থাকো আর কি, এটা সবচেয়ে বড় বিষয়। যারা 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 লিখতেছো সকলকে আমার মন থেকে আসলে অসংখ্য 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। এই স্লাইডে আসলে নতুন করে বলার মতো কিছুই নেই। আমরা আগের আগের স্লাইডে দেখো আমরা ক্যালসিয়াম কার্বনেট আর জিঙ্কের সাথে এসিডের বিক্রিয়া করেছিলাম। এই স্লাইডে আমরা এসিড আর ক্ষারকের বিক্রিয়া করব। এসিড আর ক্ষারককে যদি পাশাপাশি যুক্ত করা হয় তাহলে তৈরি করা হবে লবণ এবং পানি। এসিড এবং ক্ষার এর বিক্রিয়াতে তৈরি হয় লবণ এবং পানি, প্রশমন বিক্রিয়া। তোমরা কিন্তু এটা আগেও পড়ে আসছো, তাই না? এটা কিন্তু আমাদের চ্যাপ্টার 7 মানে এর আগের চ্যাপ্টারে ছিল। এখানে হচ্ছে মেইনলি একটা প্রশমন বিক্রিয়া হবে। দেখো, এটা খুবই ইজি। এখানে এই যে ওএইচ আছে, ওএইচ আছে বলে সে কি একটা ক্ষারক, আর এখানে একটা এইচ আছে, এইচ আছে বলে সে কি একটা এসিড। এসিড আর ক্ষারক যুক্ত হয়ে তৈরি করবে লবণ প্লাস পানি। দেখো, লবণের সংকেতটা পরে আসি, পানির সংকেত হচ্ছে এই যে এইচটা থাকে, এই এইচটা এই ওএইচ এর সঙ্গে যুক্ত হবে। দেখো, এই যে এইচ আছে না, এই এইচ আর এই ও এইচ একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে পানি। আর বাকি কি কি থাকছে খুব মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে একটা ক্যালসিয়াম আছে, এখানে একটা SO4 আছে। এই যে ক্যালসিয়াম আর এই যে SO4 এরা একসঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে CaSO4। এই CaSO4 একটা লবণ আর H2O একটা হচ্ছে পানি। আচ্ছা, লবণ কিন্তু কখনো লিটমাসের রং পরিবর্তন করে না। লিটমাসের রং পরিবর্তন করে না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন হইতে পারে। দেখো, আমরা কিন্তু এখানে একটা প্রশমন বিক্রিয়া দেখছি। কিরকম? এই বাচ্চারা সবাই কিন্তু লিখতে হবে, কমেন্ট বক্সে কিছু লেখো না। এখন আগে এই বিক্রিয়াটা ভালো করে বুঝে নাও, দেন কমেন্ট বক্সে আমরা আসবো। হ্যাঁ, আগে বিক্রিয়াটা ভালো করে বুঝে নাও। খেয়াল করো, আমরা এখানে একটা প্রশমন বিক্রিয়া দেখছি। প্রশমন বিক্রিয়া মানে কি? প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে যেখানে এসিড এবং ক্ষারককে একসঙ্গে যুক্ত করা হয়। আচ্ছা, এখানে যে এসিড এবং ক্ষারক আছে বুঝবো কিভাবে? বাচ্চারা সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে, আমার দিকে, আমার দিকে। কেউ কোনো দিকে তাকাবো না, সবাই লিখি এবং আমার কথাগুলো শুনি। সবাই আমার দিকে তাকান, এদিকে। এখানে একটা OH আছে, এই OH-টা এই যে এইচ এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে একটা পানি। দেখো, এই OH আর এই এইচ যদি চলে যায় থাকবে কি আর? এখানে একটা ক্যালসিয়াম আছে আর এখানে একটা SO4 আছে। ক্যালসিয়াম আর SO4 একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে CaSO4 বা ক্যালসিয়াম সালফেট। এর আরেকটা নাম হচ্ছে, এটা একটা লবণ। তোমরা মনে রাখবা, লবণ কিন্তু কখনো লিটমাসের রং পরিবর্তন করে না। এসিড এবং ক্ষার লিটমাসের রং পরিবর্তন করে, কিন্তু লবণ কিন্তু কখনো রং পরিবর্তন করতে পারে না। এটা হচ্ছে আমাদের একটা বেসিক অংশ এবং এটা প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। সিকিউ এন্ড এমসিকিউ বক্স, সিকিউ এমসিকিউ দুইটার জন্যই এই বিক্রিয়াটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই আমাকে একটু বলেন তো, সবাই বুঝছেন কিনা? লবণ কাকে বলে এটা বলে নেই আমি। এসিড এবং ক্ষারের বিক্রিয়াতে
যেই নতুন যৌগটা তৈরি হয় এই যৌগকেই বলা হয় হচ্ছে লবণ। আমি আবারও বলছি, দেখো একটা অ্যাসিড আর একটা ক্ষার পাশাপাশি আছে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় নতুন একটা যৌগ তৈরি হচ্ছে না, ক্যালসিয়াম সালফেট CaSO4 তৈরি হচ্ছে। এই নতুন যৌগকে বলা হয় হচ্ছে লবণ। অ্যাসিড চেনার উপায়টা কি? এখানে একটা H থাকবে। ক্ষার চেনার উপায়টা কি? এখানে একটা OH থাকবে। লবণে H বা OH কিছুই থাকবে না। যে সকল যৌগে H বা OH কিছু থাকবে না তারা হচ্ছে আমাদের মেইনলি লবণ। আমি অনেকগুলো ওয়ে বলছি আমাদের বোঝার মতো। হ্যাঁ, তোমাকে বলো তো সবাই লবণের বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, তোমরা অনেকে কোশ্চেন করতেছো ভাইয়া NaCl না লবণ ছিল। আসলে আমরা খাবার লবণ বলতে NaCl কে বোঝাই, বাট NaCl বাদেও পৃথিবীতে অনেক লবণ আছে। হ্যাঁ, এটা হচ্ছে এক প্রকার লবণ, এই লবণকে খাওয়া যায় না। খাবার লবণ হচ্ছে NaCl, বাট খাবার লবণ ছাড়াও আরো অনেক ধরনের লবণ আছে। আচ্ছা, সবাই বিক্রিয়াটা বুঝছো কিনা এটা ফার্স্ট ফার্স্ট আমাকে বলেন। ফার্স্ট 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 ক্যালসিয়াম সালফেট এর নাম আসলে কোনো বাণিজ্যিক নাম নাই, এটা ক্যালসিয়াম সালফেটই বলা হয়। আচ্ছা, সবাই কি রেসপন্স করেন? ফার্স্ট 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 বাচ্চারা ফার্স্ট 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 ফার্স্ট। আচ্ছা, সবাই লিখেছি এবং বুঝেছি। সবাই কিন্তু মনে রাখবো অবশ্যই, যে অ্যাসিড এবং ক্ষার থাকে এদের বিক্রিয়ায় তৈরি হয় লবণ, এবং লবণ কিন্তু অবশ্যই কখনো লিটমাসের রং পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, এখানে একটা নরমাল বেসিক অংশ দেখানো হয়েছে। দেখো, লবণ বলতে আমরা মেইনলি অনেকে মনে করি যে NaCl ই মনে হয় মেইনলি লবণ, কিন্তু আসলে কিন্তু NaCl টা মেইন লবণ না। NaCl এর মতো আর অনেকেই লবণ হইতে পারে। NaCl ও কিন্তু একটা লবণ, এটা কিন্তু মেইনলি হচ্ছে আমাদের খাবার লবণ। এটা হচ্ছে মেইনলি আমাদের খাবার লবণ, যে লবণটা আমরা খাই, ওই যে আমরা ভাতের সাথে যে লবণটা খাই, এই লবণটা হচ্ছে NaCl। লবণ চেনার শর্টকাট ওয়েটা কি দেখো, আমি আবারও বলে দিচ্ছি। H থাকলে অ্যাসিড, OH থাকলে ক্ষার। যদি H বা OH কিছুই না থাকে সে হয়ে যাবে একটা লবণ। H থাকলে অ্যাসিড, OH থাকলে ক্ষার, দুইটার একটাও না থাকলে হচ্ছে লবণ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লবণের একদম বেসিক কথাবার্তা, এবং অ্যাসিড এবং ক্ষার এর সমন্বয়ে তৈরি হয় হচ্ছে লবণ। আচ্ছা, অনেকক্ষণ ধরে আমরা অনেক গল্পগুজব করছি, অনেক কিছু লিখছি, অনেক কিছু পড়ছি, এখন আমরা কুইজে যাব। অনেকক্ষণ ধরে আসলে পড়াতে পড়াতে তোমরা নিজেরাও ক্লান্ত এবং বিরক্ত হয়ে গেছে আমি জানি। সো আমরা হচ্ছে এখন অনেকক্ষণ পরে একটু কুইজে যাব। হ্যাঁ, অনেকক্ষণ পরে কুইজে যাব। আচ্ছা, আমাকে একটু বলেন কুইজে যাওয়ার আগে সবাই কি এই পর্যন্ত সবকিছু লিখছি কিনা? যদি লিখে থাকেন তাহলে আমি কুইজে যাবো। সবাই একটু ফার্স্ট ফার্স্ট আমাকে ওয়াই অর এন এটুকু লিখলেই হবে। সবাই এই পর্যন্ত সবকিছু লিখেছি কিনা এটুকু আমাকে একটু জানাই দেন। লিখেছি 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 লিখেছি, ইয়েস ইয়েস, সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ পরে আমরা একটু কুইজে যাব। এখন আমি এক্সপেক্ট করব ঈদের পরে তোমাদের কুইজটা খুবই দুর্দান্ত কুইজ হবে, খুবই ইজি একটা কুইজ রাখা হয়েছে। আমি এক্সপেক্ট করি সবাই ভালো মতো পারবা। হ্যাঁ, আচ্ছা, আমি হচ্ছে প্রথমে কুইজটা একটু পড়ি তোমাদের জন্য, তারপর তোমাদের অ্যান্সার করতে দিব। খেয়াল করো, কোনটি লিটমাসের বর্ণ পরিবর্তন করে না? এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন লিটমাসের বর্ণ পরিবর্তন করে না বলছে। আমি যা যা পড়াইছি তার মধ্যেই কিন্তু ডিরেক্ট একটা কুইজ চলে আসছে, তাই না? আচ্ছা, আমি কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা একটু অ্যান্সার করে ফেলেন। আচ্ছা বাচ্চারা,
তোমাদের প্রথম, আমার আসলে আজকের ক্লাসের প্রথম কুইজ ছিল, বাট দুর্দান্ত একটা কুইজ হয়েছে। তোমরা হচ্ছে 89% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছো, কিছু স্টুডেন্ট হয়তো বা একটু ভুল করে ফেলছি, কোনো সমস্যা নাই, বাট 89% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন। এটা আসলে একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকের ক্লাসের ফার্স্ট কুইজ হিসেবে একটা দুর্দান্ত পারফরমেন্স করছো তোমরা, আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আমি কিছু নাম একটু বলি। জিহান, তাওকি, দীপ, ফাহিম, ফাহিম 2বার আসছে, মারুফ, সাদ চৌধুরী, লামিম, সাইফ এন্ড সামিন ইকবাল। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা হচ্ছে শুধুমাত্র তোমাদের 10 জনকে না, পুরো 89% স্টুডেন্ট যারা কারেক্টলি অ্যান্সার করেছে, তোমাদের সকলকে আমার মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি এক্সপেক্ট করবো পুরো ক্লাসটাতে তোমরা এইরকম এনার্জি, এরকম অ্যাটেনশন বজায় রাখবা। তোমরা কিন্তু অনেক দুর্দান্ত পারফরমেন্স করো, অনেক বেশি অ্যাক্টিভ, কমেন্ট বক্সে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করো, খুব আমি যখন রেসপন্স করো, সেই জন্য তোমরা আসলে খুবই দুর্দান্ত পারফরমেন্স করো, অনেক বেশি অ্যাক্টিভ তোমরা। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, অ্যান্সারটা বলেই দেই, খুবই ইজি এটা ছিল। পরিবর্তন করে না হচ্ছে মেইনলি লবণ। তো দেখো, লবণ চেনার ওইটা কি, দেখো, এইচ থাকলে অ্যাসিড, ওইচ থাকলে ক্ষার, তো অ্যান্সারটা হচ্ছে NaCl, তাই না? এইচ থাকলে অ্যাসিড আর ওইচ থাকলে ক্ষার, যেখানে এইচ বা ওইচ কিছুই নাই, সেটা হচ্ছে মেইনলি লবণ। তো লবণ চেনার ওইটা খুবই ইজি। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা হচ্ছে 89% কারেক্টলি অ্যান্সার করছেন, তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আচ্ছা, যারা যারা একটু ভুল করছিলেন আমাকে বলবেন বাচ্চারা এখন কি জিনিসটা বুঝছেন কিনা। যারা যারা ভুল করছিলেন, 11% স্টুডেন্ট ভুল করছিল, হইতেই পারে আসলে মিস্টেক হইতে পারে, অনেকে ভুলে ভুলে ভুল ক্লিক করে ফেলছি, কোনো সমস্যা নাই। আমাকে একটু বলেন তো এখন বুঝছেন কিনা জিনিসটা, যারা একটু ভুল করছে তারা একটু বলো এটা বুঝছো কিনা এখন। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা একজন জিজ্ঞেস করছো ভাইয়া চিনি কি লবণ? না, চিনি কেন লবণ হবে রে বাবা, চিনি লবণ না। লবণ, লবণ হওয়ার ওয়েটা হচ্ছে লবণ অবশ্যই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তৈরি হইতে হবে। চিনি কখনো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় না, এই জন্য চিনি কোনো লবণ না। আচ্ছা, আমরা এখন একটু এই আগের জিনিসগুলো জাস্ট রিপিট করে দেওয়া আছে, নতুন করে পড়ানোর মতো কিছুই নাই এখানে। দেখো, Mg আর HCl এগুলো না লিখলেও সমস্যা নেই, আচ্ছা এগুলো লিখে ফেলি আমরা। দেখো, ম্যাগনেসিয়াম একটা ধাতু, ম্যাগনেসিয়াম আর HCl এর বিক্রিয়া দেখানো হয়েছে, খুবই ইজি। ম্যাগনেসিয়াম আর ক্লোরিন একসঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সোডিয়াম আর HClটা একসঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড। দেখো, জিনিসগুলো কিন্তু খুবই ইজি। ম্যাগনেসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা কিন্তু আমরা মোটামুটি একটু আগে দেখে আসছি একবার। সোডিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম ক্লোরাইড, একই জিনিসই বারবার চলে আসছে। খেয়াল করো, এই যে এইচটা আছে, এই এইচটা কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করে, এই এইচটা কিন্তু এখানে এসে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সো আগেরটার মতোই সেম ওয়েতে বিক্রিয়াটা আবার দেখানো হয়েছে। খেয়াল করো, আগের বার বিক্রিয়া দেখিয়েছিলাম আমি কি দিয়ে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এবার বিক্রিয়া দেখানো হয়েছে সোডিয়াম কার্বনেট দিয়ে। লেখা লাগবে না, কারণ এগুলো আগের জিনিসই, জাস্ট নতুন করে রিপিট করা হচ্ছে আর কিছুই না। দেখো, আগের বার বিক্রিয়া ছিল কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এবার বিক্রিয়া হচ্ছে সোডিয়াম কার্বনেট দিয়ে। দেখো, সোডিয়াম কার্বনেট দিয়ে বিক্রিয়া কিন্তু সেম ওয়েতেই হবে। সোডিয়াম, আগের বার ক্যালসিয়াম ক্লোরাইড ছিল, এবার তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, এর সঙ্গে তৈরি হবে পানি আর কার্বন ডাই অক্সাইড। এখানেও সেম, সোডিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাই অক্সাইড। আগের বার বিক্রিয়াটা ছিল কি দিয়ে বলতো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, এবার বিক্রিয়া হচ্ছে সোডিয়াম কার্বনেট দিয়ে। একবার লেখা হয়েছে সোডিয়াম কার্বনেট, আর এখানে সোডিয়াম এরপরে একটা এক্সট্রা হাইড্রোজেন আসছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, একটা হাইড্রোজেন আসছে না? এই হাইড্রোজেন দ্বারা মেইনলি আমাদের খাবার সোডাকে বোঝানো হয়। উপরেরটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর এইটার নাম হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। এগুলো লেখা লাগবে না তোমাদের, এগুলো তোমাদের আগে একটু দেখানো হয়েছিল, জাস্ট নতুন করে জাস্ট বিক্রিয়া লিখে দিলাম এক্সট্রা করে, তোমাদের এটা লেখা লাগবে না একদমই। আচ্ছা,
সবাই হচ্ছে জাস্ট ফার্স্ট করে এইটা একটু জাস্ট আমাকে বলেন যে সবাই বিক্রিয়াগুলো বুঝতেছো কিনা। বিক্রিয়াগুলো বুঝলে হবে, লেখা লাগবে না, এটা কারো লেখা লাগবে না, জাস্ট আমাকে বলো বিক্রিয়াগুলো বুঝছো কিনা। আমাকে একটু বলেন বিক্রিয়াগুলো বুঝছেন কিনা। বাচ্চারা একটু ফার্স্ট বলো যে বিক্রিয়াগুলো বুঝছো কিনা। লেখা লাগবে না, কারোর বিক্রিয়া লেখা লাগবে না, কারণ এগুলো খুব ইজি কয়েকটা বিক্রিয়া ছিল, আগের গুলাকেই জাস্ট রিপিট করা হয়েছে। সবাইকে বলেন যে বিক্রিয়াগুলো বুঝছেন কিনা। একিউ মানে হচ্ছে জলীয় দ্রবণ। কখনো যদি কোনো কিছুকে পানিতে মিক্স করা হয় সেটাকে বলা হয় একিউ বা অ্যাকুয়াস সলিউশন। আচ্ছা, বুঝছি সবাই বুঝছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখেন বাচ্চারা, এই বিক্রিয়াগুলোকে নতুন করে বোঝানোর মতো কিছুই নাই। আগের বার আমরা জিঙ্কের সাথে বিক্রিয়া দেখেছিলাম, তোমাদের খাতা সবার বিক্রিয়া লেখা আছে জিঙ্কের সাথে, তাই না? এখন জাস্ট জিঙ্কের জায়গায় ম্যাগনেসিয়াম আর সোডিয়াম বসাই দিচ্ছি, আর কিছুই না। চেঞ্জ ওই একটা জায়গাতেই হবে, জিঙ্কের জায়গায় ম্যাগনেসিয়াম আর সোডিয়াম বসাই দিচ্ছি। আর এখানে দেখো, আগের বার ছিল CaCO3 দিয়ে বিক্রিয়া, এবার কি দিয়ে আসছে? সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। সোডিয়াম বাইকার্বনেট মানে হচ্ছে মেইনলি খাবার সোডা, যার সংকেত হচ্ছে NaHCO3। জাস্ট এইটুকু চেঞ্জ, জাস্ট বিক্রিয়ক গুলা চেঞ্জ, বাট বিক্রিয়াতে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। খুব ইজি একটা বিক্রিয়া ছিল। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা এইগুলার কি বলবো, আমি এটা অলরেডি বলে ফেলছি, তোমরা হয়তো বা জানো। হাইড্রোজেন গ্যাস তোমাদের সবারই খাতায় লেখা আছে। হাইড্রোজেন গ্যাস হচ্ছে আগুনকে জ্বালায়। তোমরা যদি কখনো কোনো একটা কাঠিতে আগুন ধরাও এবং তার মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাসকে পাস করো, দেখবা কাঠি জ্বলতে থাকবে, বাট কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু আগুনকে নিভায় ফেলে। সো হাইড্রোজেন গ্যাস হচ্ছে মেইনলি আগুনকে জ্বালায়, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে আগুনকে নিভিয়ে ফেলে। এটা কিন্তু অলরেডি আমরা একবার বলে ফেলেছি, আমাদের সবার খাতায় লেখা আছে আশা করি। হাইড্রোজেন গ্যাস হচ্ছে তোমাদের আগুনকে জ্বালিয়ে ফেলে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাস এটা হচ্ছে আগুনকে নিভিয়ে দেয়। আচ্ছা, এটা মোটামুটি আমাদের একটা বেসিক অংশ গেল। এখন আমরা একটা কুইজে যাব, এরপর তোমাদের ব্রেক দিয়ে দিব। আজকের কুইজগুলো না সামহাও আমাদের আগের ক্লাসের সাথে কানেক্টেড। সো আজকের কুইজগুলো মনোযোগ দিয়ে পারার জন্য আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এই কুইজটা তোমাদের সবার খাতায় কিন্তু লেখা আছে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই এই কুইজটার অ্যান্সারটা বলে দিছিলাম, ক্লাসের শুরুতেই বলছিলাম সবার খাতায় কিন্তু এটার অ্যান্সার লেখা আছে। সবাই খাতা দেখে অ্যান্সার করে ফেলো, কোনো সমস্যা নেই। পাকস্থলীর অ্যাসিডিটি হলে কোনটি ওষুধ হিসেবে কার্যকরী? সবার খাতায় কিন্তু লেখা আছে এটা, সবার ক্লাসের শুরুতে আমি লিখে দিয়েছিলাম এটা। সবাই খাতা দেখে অ্যান্সার করে ফেলো। চারটা অপশন: ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ভিনেগার আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তোমাদের সবার খাতায় লেখা আছে, খাতা দেখে অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, আমি কুইজটা লঞ্চ করে দিচ্ছি। ভাইয়া, আচ্ছা বাচ্চারা, তোমাদের এই কুইজের পারফরমেন্সটা আগের কুইজের মতোই আছে। আগের কুইজে তোমাদের পারফরমেন্স ছিল 89%, এবার কুইজে তোমাদের পারফরমেন্স দেখতে পাচ্ছি হচ্ছে 86%। তোমাদের সকলকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আগেরটার মতোই প্রায়, একটু হয়তো বা কমছে, এটা কোনো সমস্যা না। 86% ইজ এ গুড পার্সেন্টেজ। আমি এক্সপেক্ট করবো সামনের কুইজগুলো আরো বেটার পারফর্ম করবা তোমরা। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই কুইজের পারফরমেন্স ছিল হচ্ছে 86%। তোমাদের সকলকে যারা যারা হচ্ছে কুইজের পারফরমেন্সটা ভালো আনতে পারছে অসংখ্য ধন্যবাদ। কিছু স্টুডেন্ট একটু ভুল করে ফেলছি, কোনো সমস্যা নেই, খেয়াল করো। আমি কিছু নাম একটু বলে দিই আগে: সাদাত, আতকিয়া, আদি, শিমিম, তাউকি, মারুফ, মৃধা, সায়ান, ফাহামিদা, আফরিন, ফাইজা আর হচ্ছে রাফিয়া, রেহা।
তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আর যেই 86% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। যারা যারা হচ্ছে একটু ভুল করে ফেলছি, কোনো সমস্যা নাই, ভুল হইতেই পারে। সামনের কুইজ আছে, আরো আছে, তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো শুনবা, দেখবা খুব ভালো মতো অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, কোশ্চেনটা ছিল এরকম, পাকস্থলীর অ্যাসিডিটি হলে কোনটি ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ক্লাসের শুরুতেই কিন্তু আমি এটা অ্যান্সারটা বলে দিয়েছিলাম। পাকস্থলীর অ্যাসিডিটিতে ইউজ করা হয় হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো অ্যান্সারটা হবে হচ্ছে মেইনলি বি। যারা যারা বি দিয়েছেন তাদের সকলকে আমার মন থেকে অসংখ্য 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 ধন্যবাদ। যারা যারা হচ্ছে একটু ভুল করে ফেলেছি, কোনো সমস্যা নাই, 89 থেকে আমাদের পার্সেন্টেজটা একটু কমেছে, 86% আসছে। আমি এক্সপেক্ট করবো নেক্সট কুইজগুলোতে আমরা আবার আরো অনেক দুর্দান্ত পারফরমেন্স করতে পারবো। হ্যাঁ, আচ্ছা সবাই আমাকে একটু বলেন তো, হ্যাঁ কুইজ আরো আছে, কুইজ আরো আছে, সবাই একটু আমাকে বলেন যে এই জিনিসটা এখন কি মোটামুটি একটু ক্লিয়ার কিনা, কারণ এই জিনিসটা কিন্তু মোটামুটি মনে রাখতে হবে সবাইকে। আগের ক্লাসে বিক্রিয়া সহ দেখানো হয়েছিল, আজকের ক্লাসে বিক্রিয়া দেখানো হয় না, জাস্ট বেসিকটা দেখানো হয়েছে। মনে রাখবা, পাকস্থলীর অ্যাসিডিটি হলে ইউজ করা হয় হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখন তোমাদেরকে আমি ব্রেক দিব। তোমাদের মোটামুটি সবাই বলছো ভাই বুঝেছি বুঝেছি। এখন আমরা হচ্ছে ব্রেকে যাব, অনেকক্ষণ ধরে আমরা পড়াশোনা করেছি, ব্রেকে যাব। এখন বাজে হচ্ছে 7:30। আমি তোমাদেরকে মোটামুটি 12 মিনিট ব্রেক দিব। 12 মিনিট ব্রেক দেওয়ার একটা কারণ আছে। 10 মিনিটে তোমরা একটু ফ্রেশন আপ হয়ে নিও, 2 মিনিটের মধ্যে চলে এসো। বাচ্চারা আমি বলি, ব্রেকের শুরুতে আর একটা কুইজ থাকবে, ব্রেকের একদম শুরুতে একটা কুইজ থাকবে। হ্যাঁ, সো ব্রেকের সময় তোমরা কেউ লেট করো না। এখন 7:30 বাজে, এক্স্যাক্টলি 7:42 ক্লাস শুরু হবে। ব্রেকের শুরুতে আমি আরেকটা কুইজ দিব। সো তোমরা কিন্তু সবাই ব্রেকের পরে খুব ফাস্ট ফাস্ট 7:42 চলে আসবে সবাই ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা 12 মিনিট ব্রেকে যাবো ইনশাল্লাহ। সো 12 মিনিটের ব্রেক, ব্রেকের পর চলে আসো ইনশাল্লাহ তাড়াতাড়ি করে।
বাচ্চারা সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেললি, সকলকে ওয়েলকাম ব্যাক, আবারও একটা আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক সকলকে। সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন। হ্যাঁ, যারা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ব্যাক সকলকে। বলেছিলাম আমাদের ব্রেকের পরে শুরুতেই একটা কুইজ থাকবে, সো সকলেই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন। কুইজটা দিয়ে ফেলি আমি। আচ্ছা, 7:42 বেজে গেছে, সো আমি কুইজটাকে দিয়ে দিচ্ছি। কুইজটা খুবই ইজি। তোমাদের লাস্ট কুইজের পারফরমেন্স ছিল 86%, আমি এক্সপেক্ট করবো এটাতে 100% হবে। আমি কিন্তু চাই 100% হোক। সবাই ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করে ফেলেন। আচ্ছা বাচ্চারা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের লাস্ট কুইজে পারফরমেন্স ছিল হচ্ছে 86%, এই কুইজে তোমাদের পারফরমেন্স আসছে 91%। তোমরা 91% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছে, যেটা আসলে দুর্দান্ত একটা পারফরমেন্স। অসংখ্য 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 ধন্যবাদ তোমার সকলকে। আসলে আমার মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা এতটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারছো এই কুইজটাতে। পারফরমেন্স ছিল হচ্ছে 91%, যেটা কিন্তু আসলে দুর্দান্ত একটা অংশ। হ্যাঁ, আমি কিছু নাম একটু বলি, যদিও তোমরা সবাই হচ্ছে খুব ভালো, বাট কিছু নাম একটু বলি। হ্যাঁ, নামিরা, নিবিড়, নিবেদিতা দাস, বর্ষা, রাকা, আফরা, মাইশা, শান্ত, আহমেদ ই নিজাত, নিলয় মজুমদার এন্ড জুবাইর। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে তোমরা আসলে খুব কারেক্টলি অ্যান্সার করতে পারছো। শুধুমাত্র 10 জনকে না, যে 91% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করছেন, তোমাদের সকলকে আমার মন থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, কুইজটা খুবই ইজি ছিল। খাবার সোডার সংকেত কি? আমরা সবাই জানি খাবার সোডার সংকেত হচ্ছে NaHCO3। ক্লাসে যা পড়ানো হচ্ছে সেইগুলাই কিন্তু তোমার আলটিমেটলি কুইজ, এবং তোমাদের রিফ্লেকশনটা খুবই ভালো। আমি আসলে খুবই, আমার খুব ফেভারিট তোমরা, বুঝছো? কারণ কি তোমরা না অনেক বেশি পরিমাণে কি বলবো অ্যাটেন্টিভ এবং অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ। তোমরা ক্লাসের পড়াগুলো মনোযোগ দিয়ে শুনছো, এই জন্য এত দুর্দান্ত পারফরমেন্স। 89%, 86%, এটা হচ্ছে 91%। এত দুর্দান্ত পারফরমেন্স তোমরা করতে পারছো। তোমাদের সকলকে আমার মন থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, অসংখ্য শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আচ্ছা, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আম সামনের পড়াগুলো নতুন করে বলার মতো কিছু নাই। লিটমাস পেপার নিয়ে আগে কথাবার্তা বলা হয়েছে। লিটমাস পেপার হচ্ছে সেই জিনিসটা যে নিজের রংকে চেঞ্জ করতে পারে। কিরকম বলতো? ওই যে এসিড নীল লিটমাসকে লাল বানাচ্ছিল, ক্ষার লাল লিটমাসকে নীল বানাচ্ছিল, তাই না? ওই জিনিসগুলোকে জাস্ট এক্সপ্লেন করা হচ্ছে আর কি এখানে। আচ্ছা দেখো, এখানে নতুন করে বলার মতো কিছুই নাই। আমি কিন্তু মোটামুটি এই পড়াগুলোকে আগেই বলে ফেলেছি। এসিড এ কি করে? নীল লিটমাসকে লাল বানায়, ক্ষার লাল লিটমাসকে নীল বানায়। আচ্ছা, এখানে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, যেমন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি কিন্তু কখনো কোনো কিছুর রংকে চেঞ্জ করতে পারে না। পানি কিন্তু অ্যাসিড বা ক্ষার কিছুই না, পানি একটা নিরপেক্ষ পদার্থ। পানি অ্যাসিডও না, আবার হচ্ছে ক্ষারও না, পানি একটা নিরপেক্ষ পদার্থ। আচ্ছা, একজন আমাকে কোশ্চেন করেছিল, ভাইয়া লিটমাস পেপারের রংটা কি? আমি একটু তোমাদেরকে অ্যান্সারটা এখন দিই। হ্যাঁ, তখন আসলে দিলে তোমরা অনেকেই হয়তো বা কনফিউজ থাকতা যে ভাইয়া লিটমাস পেপারের রং আসলে কি হতে পারে। আমি একটু বলে দিই ভাইয়া, লিটমাস পেপারের না কোনো নির্দিষ্ট রং নাই। আমি আবারও বলছি, লিটমাস পেপার নির্দিষ্ট কোনো রং নাই, মানে লিটমাস পেপারে কোনো ফিক্সড রং নাই। আমি তোমাকে যদি বলি ভাইয়া এই কলমটার রং কি, তোমরা বললে ভাইয়া কালো রং, দেখতে তো পাচ্ছি। তো দেখো, আম এই যে দেখো কালো রং, কালো রং কিন্তু আলটিমেটলি কালো। এখানে বলতে পারি যে রং কলমটার রং হচ্ছে কালো। কলমটার ফিক্সড রং কিন্তু কালো না, কলমটাকে আমি নীলও বানাতে পারতাম, সবুজা বানাতে পারতাম। সো লিটমাস পেপার এটা এমন একটা পেপার যার নির্দিষ্ট কোনো রং নাই। লিটমাস পেপার যদি নীল হয়, তাহলে এসিডের মধ্যে নীল রংটা দেখো, আগে সে নীল ছিল, এসিডের মধ্যে নীল রংটা লাল রঙে কনভার্ট হয়ে গেছে।
আবার দেখো লিটমাস পেপার যদি লাল হয় তাহলে এটা হচ্ছে এসিডের মধ্যে। যখন আমি লিটমাস পেপার, লাল একটা লিটমাস পেপার ছিল, লাল লিটমাস পেপারকে আমি ক্ষারের মধ্যে দিছি, দেখো আগে সে লাল ছিল, পরে কিন্তু সে নীল হয়ে গেছে। এটা হচ্ছে মেইনলি ক্ষার দ্রবণ, সেটা ভালো করে বুঝছো। দেখো এসিডের মধ্যে আমি একটা নীল লিটমাস পেপার দিচ্ছি, এসিড কি করবে, নীলকে লাল বানায় ফেলবে। ক্ষারের মধ্যে আমি একটা লাল লিটমাস পেপার দিচ্ছি, ক্ষার কি করবে, লালকে নীল বানাই ফেলবে। এখন কথাটা হচ্ছে ভাইয়া, যদি আমি লাল লিটমাস পেপারকে এসিডের মধ্যে দিই, কি হবে দেখো তো, এসিড তো মেইনলি নীলকে লাল বানায়, লালকে কিন্তু এসিড কোনো চেঞ্জ করবে না। খুব মনোযোগ দিয়ে বিষয়টা বুঝছো, এসিড নীল লিটমাসকে লাল বানায় ফেলে। আমার কথাটা হচ্ছে ভাইয়া, যদি লাল লিটমাস পেপার দেই, এসিড কি লালকে চেঞ্জ করবে? করবে না, এসিড শুধু নীলকে চেঞ্জ করবে। এসিড নীলকে লাল বানাবে, বাট লালকে কিন্তু এসিড কখনো নীল বানাইতে পারবে না। এই দেখো লাল কিন্তু লালই রয়ে গেছে। সিমিলারলি ক্ষার কি করে, ক্ষার লালকে নীল বানায়, নীলকে কিন্তু ক্ষার কোনো চেঞ্জ করতে পারবে না। আর পানির মধ্যে কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ হয় না, পানির মধ্যে অলওয়েজ হচ্ছে রংটা সেম থাকে। এখানে জাস্ট কিছু রঙের ব্যাখ্যা দেখানো হয়েছে। আমি তোমাদের একটা কোশ্চেন একটু বলে দিছি, তুমি একটা কোশ্চেন করছিলা যে ভাইয়া লিটমাস পেপারের রং কি। লিটমাস পেপারের কোনো ফিক্সড রং নাই, লিটমাস পেপার মেইনলি নীল বা লাল যে কোনো রঙেরই হতে পারে। তোমরা মনে রাখবা, এসিড নীলকে লাল করে আর ক্ষার লালকে হচ্ছে নীল করে। দেখো এসিড নীলকে লাল বানায় ফেলছে, ক্ষার লালকে নীল বানায় ফেলছে। এসিড কিন্তু নীলকে চেঞ্জ করে, বাট লালকে কিন্তু এসিড চেঞ্জ করতে পারবে না। ক্ষার কিন্তু লালকে চেঞ্জ করে, ক্ষার কিন্তু নীলকে চেঞ্জ করতে পারবে না। সো তোমরা না এই জিনিসটা মনে রাখবা, এসিড শুধু চেঞ্জ করে নীলকে, ক্ষার শুধু চেঞ্জ করে লালকে। আচ্ছা সবাই এই চিত্রটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাই দাও তো বাচ্চারা। ক্ষার এর ইংলিশ টার্ম হচ্ছে বেস, যে জিজ্ঞেস করছো ভাইয়া ক্ষার এর ইংলিশ টার্ম হচ্ছে বেস। হ্যাঁ সামনে কুইজ আছে বাচ্চারা, সামনে কুইজ আছে, আমাকে একটু বলেন যে এই চিত্রটা বুঝছেন কিনা। ফার্স্ট 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 বাচ্চারা, ফার্স্ট 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 আমাকে বলেন যে চিত্রটা বুঝছেন কিনা। বুঝেছি বুঝেছি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই বুঝতে পেরেছি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখো আমি লাস্ট বার একটু বলে দিচ্ছি, এসিড নীল লিটমাস পেপারকে লাল করে আর ক্ষার লাল লিটমাস পেপারকে হচ্ছে নীল করে। সো দেখো এসিড নীল লিটমাস পেপারকে লাল বানাই ফেলেছে, ক্ষার লাল লিটমাস পেপারকে নীল বানিয়ে ফেলেছে। যদি আমি এসিড বা ক্ষারের মধ্যে কিছু চেঞ্জ করি, দেখো এসিড কিন্তু শুধু নীলকে লাল বানাবে, কিন্তু লালকে কিন্তু এসিড চেঞ্জ করতে পারবে না। এসিড শুধু চেঞ্জ করবে কাকে, নীলকে। এসিড চেঞ্জ করে নীলকে লাল বানাবে, লাল কিন্তু এসিডের মধ্যে কোনো চেঞ্জ হবে না। সিমিলারলি ক্ষার চেঞ্জ করবে, লালকে নীল বানাবে, কিন্তু নীল কিন্তু আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না। মনে রাখবা এসিড শুধু চেঞ্জ করে নীলকে, ক্ষার শুধু চেঞ্জ করে লালকে। এটুকু মনে রাখতে পারলে মোটামুটি চিত্রটা খুবই ইজি। আচ্ছা সকলে বুঝতে পেরেছি, সকলে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এখানে কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, তোমাদের এগুলো পড়া লাগবে না, জাস্ট দিয়ে রাখা, মানে দেওয়ার জন্য দেওয়া আর কি। তোমাদের প্যারালাল টেক্সটে উল্লেখ ছিল, তোমরা চাইলে একটু পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, বাধ্য লাগবে না, এগুলো একেবারে লাগবে না। হ্যাঁ আচ্ছা কিছু চিত্র দেওয়া আছে, মানে মেইনলি ওই যে ব্যবহারিক ক্ষেত্রে কোনটার রং কি রকম হয় সেই চিত্রগুলো দেখানো। দেখো জবা ফুলের নির্যাসের রং এরকম, বাগান বিলাস একটা ফুলের নাম আর কি, আমি জীবনে কখনো ফুলটা দেখি নাই। বাগান বিলাসের চিত্রটা দেখতে খুব সুন্দর লাগে তাই না, বাগান বিলাসের দেশটা এরকম। কৃষ্ণচূড়া নামটা সবাই আমরা মোটামুটি জানি, কৃষ্ণচূড়ার নির্যাসের রংটা এরকম। তারপরে হচ্ছে বেগুনি বাঁধাকপি, মানে বাঁধাকপি নর্মালি তো আমরা সাদা খেয়ে থাকি বা সবুজ হয়ে থাকে, বেগুনি বাঁধাকপির রংটা এরকম হবে আর কি, নির্যাস বা রসটা হচ্ছে এইরকম। আর পুঁই শাকের রসটা হচ্ছে অনেকটা এইরকম একটা, মানে একটু গাঢ় বাদামি টাইপ একটা কালার হচ্ছে, মানে এখানে বিভিন্ন রসগুলার কালার দেখানো হয়েছে। আচ্ছা এই পর্যন্ত মোটামুটি আমাদের একদম বেসিক কথাবার্তা ছিল।
আমাদের আজকের ক্লাসে কিন্তু সব থেকে বেশি এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল এসিড এবং ক্ষার এবং কিছু রঙকে শনাক্তকরণ করতে পারে আর কি। আমি তোমাদেরকে এরপর একটা কুইজ আছে, বাট ওই কুইজে যাওয়ার আগে আমি তোমাকে একটা ইনস্ট্যান্ট কুইজ জিজ্ঞেস করবো। সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করার জন্য রেডি হয়ে যান। আমি কুইজটা মুখে বলবো, আপনারা কমেন্ট বক্সে অ্যান্সার করে দিবেন। সবাই রেডি হয়ে যান। তোমাদের খাতার মধ্যে যেইগুলা ছিল সেই ধরনের কিছু একটা জিনিসই আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, কমেন্ট বক্সে অ্যান্সার করবেন। আমি তোমাদেরকে মুখে একটা কুইজ জিজ্ঞেস করবো, আপনারা কমেন্ট বক্সে লিখে অ্যান্সার করবেন। তোমাদের খাতার মধ্যে সবার লেখা আছে। কোশ্চেনটা হচ্ছে, সবাই মনোযোগ দিয়ে শুনবা কিন্তু বাচ্চারা, আমি চাই সবাই অ্যান্সার করো। আচ্ছা, নির্যাস মানে হচ্ছে রস। তোমরা বলো না যে ফুলের রস, ফলের রস, ওই রসটাকেই বলা হচ্ছে নির্যাস। নির্যাস আর রস কিন্তু হচ্ছে সেম জিনিস। আচ্ছা, সবাই হচ্ছে অ্যান্সার করবা কমেন্ট বক্স। আমি কোশ্চেনটা বলছি। কোশ্চেনটা হচ্ছে, কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে? আজকের ক্লাসে পড়ানো হয়েছে। কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে? সবাই আমাকে অ্যান্সার করেন, কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখবা কোন গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মোটামুটি সবাই কারেক্টলি অ্যান্সার করছো। হাইড্রোজেন গ্যাস বা H2 গ্যাস হচ্ছে আগুন জ্বালাতে সাহায্য করে। এটা আজকের ক্লাসে পড়া ছিল। আগুন জ্বালাতে সাহায্য করে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড গ্যাস। দুই একজন একটু ভুল করে ফেলছি, লিখেছি কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা একটু ভুল হয়ে গেছে, বাট কোনো সমস্যা নাই। তোমরা সবাই মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টই কারেক্টলি অ্যান্সার করছো। হাইড্রোজেন দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে সবাই হাইড্রোজেন গ্যাস লিখে। সকলকে অসংখ্য 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 ধন্যবাদ আমার তরফ থেকে, যে তোমরা এতটা সিনসিয়ারলি কথাগুলো শুনছো এবং মনোযোগ দিয়ে লিখছো এবং এই কোশ্চেনটা কারেক্টলি অ্যান্সার করতে পারছো। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ। হাইড্রোজেন গ্যাস এটা একটা কারেক্ট অ্যান্সার ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। সো আমি বলে রাখি, আগুন জ্বালাতে সাহায্য করে হাইড্রোজেন গ্যাস, আগুন নেভাতে সাহায্য করে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, তাই না? খুব ইজি একটা কোশ্চেন ছিল। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা আসলেই খুব বেশি অ্যাক্টিভ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট কুইজ এবং এরপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, অধ্যায়টাও শেষ হয়ে যাবে। লাস্ট কুইজটা আমি খুব ইজি একটা কুইজ রেখেছি, তোমাদের খাতায় লেখা আছে এটার অ্যান্সার। সবাই খাতা দেখে অ্যান্সার করে ফেলবা। আমি ক্লাসের শুরুতেই কিন্তু এটা মোটামুটি পড়িয়ে ফেলেছিলাম। আমি তোমাদের বলেছি আমি যা পড়াই সেগুলোই কিন্তু কুইজ। দেখো, কোন এসিড খাওয়া যায়? আমি কিন্তু ক্লাসে দেখাইছি কোন এসিডটা খাওয়া যায়, লিখে দিয়েছিলাম। আমি কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা এটা অ্যান্সার করে ফেলেন। কুইজটাকে লঞ্চ করে দিচ্ছি, আপনারা অ্যান্সার করে ফেলেন। আচ্ছা বাচ্চারা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে লাস্ট কুইজ হিসেবে তোমাদের পারফরমেন্সটা অল দা টাইম দুর্দান্ত ছিল। তোমরা 91% ছিল লাস্ট কুইজে। এই কুইজে তোমাদের পার্সেন্টেজ আসছে 95%। মানে 95% স্টুডেন্ট ক্লাসের মনোযোগ দিয়ে ক্লাসটা করেছে, এটা বোঝা যাচ্ছে। তোমাদের সকলকে অসংখ্য 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 ধন্যবাদ। আমি একদম কিছু নাম বলি, তারপর বাকিটাতে আসি। আকিব, জাফরি, আব্দুল্লাহ, নীরা, মুবিন, লামিম, আরশাদ, রাহা, শান এন্ড অপূর্ব, তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র তোমাদেরকে না, যে 95% স্টুডেন্ট কারেক্টলি অ্যান্সার করে তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা দ্বারা বোঝা যায় তোমরা কতটা অ্যাটেন্টিভলি ক্লাসটা করছো। না হলে আসলে ক্লাসের শুরুতে পড়ানো একটা জিনিস, সেটা তোমরা ক্লাসের লাস্টে এসে অ্যান্সার করতে পারছো, এটা কিন্তু আসলে দুর্দান্ত একটা পারফরমেন্স। আচ্ছা, কোন অ্যাসিড খাওয়া যায়? আমি ক্লাসের শুরুতে বলে দিয়েছিলাম, খাওয়া যায় হচ্ছে CH3COOH। এর আরেকটা নাম হচ্ছে ভিনেগার। ভিনেগার, অথবা এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড।
ভিনেগার কিন্তু আমরা ওই যে কেক ফোলাতে সাহায্য করে, বুঝছো? আমরা কেকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিনেগার পাই। আলটিমেটলি ভিনেগার জিনিসটা কিন্তু আসলে বেশ মানে আমাদের খাবার খেতে বা খাবারের মধ্যে ইউজ করা হয় আর কি। আচ্ছা, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসলে লাস্টের কুইজে 95% পারফরমেন্স থাকা ইজ আ দুর্দান্ত পারফরমেন্স। তোমরা আজকে ক্লাসের পুরোটা সময় খুবই দুর্দান্ত পারফরমেন্স করছো। প্রথম কুইজে ছিল 89, তারপর ছিল 86, তারপরেরটাতে 91 এবং এটাতে 95। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা এতটা মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং এতটা অ্যাটেন্টিভলি অ্যাক্টিভলি ক্লাসটা করছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি হচ্ছে একটা ওভারভিউ এবং চ্যাপ্টারটার লাস্ট পর্যন্ত যত কিছু দরকার সবকিছু আমাদের দেখানো হয়েছে। আমি তোমাদেরকে বলে দেই, অ্যাসিড ক্ষারের শনাক্তকারী কিছু বৈশিষ্ট্য, কোনটা লিটমাস পেপারে কি রং দেয়, আর হচ্ছে কিছু বেসিক কথাবার্তা ছিল, যেমন কোনটা আগুন জ্বালায়, কোনটা আগুনকে নিভায়, কিছু বিক্রিয়া দেখেছি আমরা। আর আগের ক্লাসে কিছু বেসিক পড়াশোনা ছিল। এইগুলো যদি ভালো করে বুঝতে পারি, মোটামুটি এই চ্যাপ্টারে তোমার যে কোনো ধরনের কোশ্চেন খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাসে মোটামুটি আমাদের এখানেই শেষ। তোমাদের সিকিউ অ্যান্ড এমসিকিউ এর জন্য যেটুকু মোটামুটি দরকার ছিল পুরাটাকেই আমরা কোশ্চেনের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসের রেকর্ডিংটা দেখে নিবা, যা যা প্রবলেম হবে অবশ্যই দেখবা। আর তোমরা খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছো। 95% দিয়ে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে, যেটা আসলে দুর্দান্ত একটা পারফরমেন্স। তোমাদের সাথে আমি জানি না আবার দেখা হবে কি না, কখনো দেখা হইতেও পারে, নাও হইতে পারে, বাট আমি এক্সপেক্ট করবো তোমরা খুব মনোযোগ দিয়ে রেকর্ডিং গুলো দেখে নিবা এবং প্যারালাল টেক্সটের টপিক গুলো ভালো করে পড়বা। ক্লাস নোটটা দেখলে মোটামুটি তোমরা ভালো একটা পারফরমেন্স করতে পারবা। 95% ইজ এ গ্রেট পারফরমেন্স। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আমার মন থেকে অসংখ্য 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 শুভকামনা। হ্যাঁ, তোমাদের এখানে বাড়ির কাজটা দেওয়া আছে, বাড়ির কাজটা সবাই অবশ্যই সলভ করবা এবং এরপর তোমাদের আজকের ক্লাসের মতো বিদায় আমাদের। ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো করে পড়াশোনা করবা। সকলকে শুভরাত্রি। অবশ্যই খুব ভালো থাকবা। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ আবার।